হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে কি না সবাই একটু আমাকে জানাবেন। কথা শোনা যাচ্ছে কি না সবাই একটু আমাকে জানাবেন। আর লেখা বা স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কি না এটা একটু জানাবেন আমাকে। ওকে, কথাও শোনা যাচ্ছে এবং লেখাও দেখা যাচ্ছে আশা করি। তো আগে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি কিশোর রায়। বর্তমানে আছি সোনালী ব্যাংক লিমিটেডে সহকারী প্রোগ্রামার হিসেবে। আচ্ছা, আর আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। ওকে, সবাই কি আসছে? ওকে, তো আমাকে বলা হয়েছিল দুইটা ক্লাস নেওয়ার জন্য ডাটাবেজের উপরে। তো দুইটা ক্লাস আমি কি কি পড়াবো তার একটা ছোট আউটলাইন এখন আমি আপনাদের দিয়ে দিচ্ছি আর কি, যাতে আপনাদের সুবিধা হয়। তো আমাদের আজকের ক্লাস মানে ক্লাস ওয়ানে আমরা যে জিনিসগুলো পড়ব, নর্মাল বেসিক ডাটাবেজের ডিবিএমএস কি আর ডিবিএমএস কি এগুলো তো আপনারা জানেন, এগুলোতে আমি যাচ্ছি না। যে জিনিসগুলো মানে মেইন টপিক যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। তো প্রথম যে জিনিসটা আমাদের আজকে ক্লাসে আলোচনায় থাকবে সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কিস। দেন আমাদের ডাটাবেজে রিলেশনাল ডাটাবেজ যদি আমরা করতে চাই বা আমরা একটা ডাটা যদি ইউনিকলি তুলে আনতে চাই কোনো ডাটাবেজ থেকে, তাহলে যত ধরনের কি আমাদের ব্যবহার করতে হয় একটা ডাটাবেজের সেই বিভিন্ন ধরনের কিগুলো সম্পর্কে আজকে শুরুতেই আমরা জানব। দেন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে রিলেশনশিপ, কার্ডিনালিটি, এগুলো। দেন যেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ইয়ার ডায়াগ্রাম, যেটা আমাদের পরীক্ষায় আসেই। খুবই ইম্পর্ট্যান্ট।
দেন যেহেতু আজকে ইয়ার ডায়াগ্রাম নিয়ে আমাদের ক্লাসটা হবে, সো লাইভ একটা ইয়ার ডায়াগ্রাম কীভাবে একটা সিস্টেমের আপনারা ডিজাইন করবেন সেই সম্পর্কে পুরা একটা ধারণা, আজকে সম্যক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু ডায়াগ্রাম রিলেটেড ক্লাস, আমি যদি আজকে নর্মালাইজেশন পড়াই, সাথে যদি একসাথে কীগুলো ধারণা দিতে যাই, সো ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, দেখা যাবে যে আপনারাও বোরিং ফিল করবেন। সো আজকে আর নর্মালাইজেশনের টপিকে আমি যাব না, আজকে আর একটা ডায়াগ্রাম নিয়ে আমি কথা বলবো একসাথে, যেহেতু ডায়াগ্রাম পড়াচ্ছি, সেটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডিএফডি। সো আজকের ক্লাসের টপিক আমাদের এই কয়টা। এটা হচ্ছে আমাদের ক্লাস 1, মানে আজকের ক্লাসে আমরা যা যা পড়াবো। দেন আমরা আগামীকাল তো হবে না, সরি, রবিবার যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা যেগুলো পড়াবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস ডাটাবেজের উপরে। সেই ক্লাসে আমরা যেই জিনিসগুলো পড়াবো সেটার একটা আউটলাইনও আপনাদের দিয়ে দিচ্ছি। তো সেখানে যে জিনিসগুলো পড়াবো তার মধ্যে 1 নম্বরে আমাদের থাকবে হচ্ছে নর্মালাইজেশন, 2 নম্বরে আমাদের থাকবে হচ্ছে কোয়েরি, এবং আমাদের বলা যায় 2 নম্বর ক্লাসের প্রায় 60% ক্লাসটাই থাকবে হচ্ছে কোয়েরির উপরে। দেন 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে রেট। লাস্ট 4 নম্বরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। সো আমাদের এই 2টা ক্লাসের আউটলাইন হলো এতটুকু। এই 2টা ক্লাসে মূলত এই টপিকগুলোই আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার করানো হবে, মানে আমি যতটুকু পারি আর কি চেষ্টা করব আপনাদের যত ধরনের সমস্যা আছে এই টপিকগুলোর উপরে সবগুলো আপনাদের ক্লিয়ার করানোর। সো আজকের ক্লাসের প্রথম টপিক কি বা চাবি নিয়ে আমরা শুরুতেই আলোচনা করব। তো মুছে দিলাম এতটুকু। ক্লাসের শুরুতে কয়েকটা কথা একটু বলে নিই। আমি একটা টপিক পড়ানোর পরপরই আপনাদের কাছে জানতে চাইবো যে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জিনিস বুঝেন নাই এমন আছে কিনা। সো কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে সাথে সাথে আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিবেন, বা কেউ যদি না বুঝেন, একবার না বুঝলাম বারবার বুঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে কেউ না বুঝে যায়েন না। আচ্ছা, তো আমাদের আজকে প্রথম টপিক যেটা সেটা হচ্ছে কি। আমাদের কি বা চাবি জিনিসটা কি আসলে, হোয়াট ইজ কি? কি হচ্ছে আমাদের ডাটাবেস। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস আপনাদের একটু এঁকে দেখাইনি। এই জিনিসটা আমরা সবাই জানি, তারপর আমি একবার রিপিট করতেছি। আচ্ছা, তো আমাদের এই পুরা জিনিসটাকে বলা হয় কি, একটা টেবিল, বা এটার আরেকটা নাম হচ্ছে এন্টিটি।
এখন এই টেবিলের মধ্যে আমরা এই যে কলামগুলো দেখতেছি, এই কলামগুলোকে আমার বলা হয় অ্যাট্রিবিউট টেবিলের বা এন্টিটির বা কলামও বলে অনেক সময়। দেন এই যে জিনিসগুলো আমরা দেখতেছি হরাইজন্টালি, এই জিনিসগুলোকে আমার বলা হয় রো অর টাপল আর ডাটা। আর এই কলাম এবং এই রো এর ছেদ করার ফলে যে জিনিসগুলো উৎপন্ন হয়েছে সেগুলোকে বলা হয় আমাদের এক একটা সেল। তো এই জিনিসগুলো তো আমরা জানি, এই প্রত্যেকটা সেলেই কিন্তু আমাদের এক একটা নির্দিষ্ট ধরনের অ্যাট্রিবিউটের জন্য ডাটা রাখা আছে এবং পুরো ডাটাটা মিলে আমরা একটা পূর্ণাঙ্গ ডাটা এখান থেকে নিতে পারি। তো এই জিনিসগুলো আমরা জানি, তাও আমি একবার রিপিট করলাম। এবার আমি চলে যাব কিতে। তো আমাদের কি জিনিসটা কি? কি মানে হচ্ছে আমাদের এক ধরনের চাবি। তো এই চাবিটার কাজ কি? আমরা যে টেবিলটা আঁকলাম কিছুক্ষণ আগে, টেবিল আঁকলাম না, এই টেবিলের একটা রোতে আমাদের কি থাকে, একটা পূর্ণাঙ্গ ডাটা থাকে। তো একটা পূর্ণাঙ্গ ডাটাকে আমি যদি একটা বিশাল টেবিল থেকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, কি করতে চাই? ইউনিকলি আইডেন্টিফাই যদি করতে চাই তখন আমাদের যে জিনিসটার সাহায্য লাগে সেটা হচ্ছে একটা কি। ঠিক আছে, তাহলে এটাকে আমি চাবি কেন বললাম? দেখেন, আপনি যদি সিন্দুকটা খুলে যদি একটা নির্দিষ্ট আপনি জিনিস সেখান থেকে বের করে আনতে চান, তাহলে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা চাবি। তাহলে সিন্দুকে আমাদের কি থাকে? বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকে না? ঠিক তেমনি আমাদের ডাটাবেজের টেবিলও আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো লাগে, এই তথ্যগুলো থাকে। এই তথ্যগুলোর মধ্যে থেকে কোনো একটা যদি আমি স্পেসিফিকভাবে তুলে আনতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা লাগবে সেটাই হচ্ছে আমাদের একটা কি লাগবে। তো কি এর এটা গেল একটা। আরেকটা হচ্ছে কি, এটা তো আমার একটা টেবিল, একটা টেবিলের সাথে যদি আমি আরেকটা টেবিলের সম্পর্ক করতে চাই বা রিলেশন করতে চাই, যেটা হচ্ছে আমাদের RDBMS বা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেইন উদ্দেশ্য, সেটা যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব? সেটা করব আমি কি দিয়ে। তাহলে এতটুকু কি বোঝা গেছে? কিটা হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ডাটাবেজের একটা টেবিল থেকে আমাদের ইউনিকলি কোনো ডাটা আইডেন্টিফাই করতে আমাদের সাহায্য করে, অথবা দুইটা ডাটাবেজের মধ্যে আমাদের একসাথে রিলেশনাল যে বন্ডিং সেটা করতে যখন আমাদের সাহায্য করে তখন সেটাকে বলা হয় কি। তো এখন কি আমাদের কোনগুলো হতে পারে? কি হতে পারে হচ্ছে যে আমাদের এই যে আমরা অ্যাট্রিবিউট দেখাইলাম না, এই অ্যাট্রিবিউটের ফিল্ডগুলো আমাদের এক একটা কি হতে পারে, আবার এগুলোর কম্বিনেশনও হতে পারে। সো কখন কোনটা হবে সেটা আমি দেখব কিছুক্ষণ পর বিভিন্ন ধরনের কি এর ক্ষেত্রে। তো এতটুকু একটু বোঝা গেছে কিনা আমাকে একটু জানায়েন। এতটুকুতে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানায়েন। আচ্ছা, ফয়সাল আহমেদ নামে একজন বলছে, ভাইয়া ডাটাবেস রিলেশনাল ডাটাবেস আমার সব ক্ষেত্রেই মনে হয় মেনি টু মেনি করা যায়, যে কোনো এক্সাম্পলে এই প্রবটা হয়, এটাই একটু ডিপ। ওকে, ঠিক আছে, আমি বলবো। যাই রিলেশনাল ডাটাবেসে আগে। আচ্ছা, তাহলে এতটুকুতে কি কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, এতটুকুতে যদি আমার কারো কোনো প্রবলেম না থাকে তাহলে এবার আমি বিভিন্ন ধরনের কিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমার দেখতে হবে আমাদের কিটা কয় ধরনের হয় নর্মালি ডাটাবেজে।
তাহলে কয় ধরনের কি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা আগে আমরা একটু দেখি। প্রথমে যে কিটা নিয়ে আমি আলোচনা করব খুবই 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 ইম্পর্টেন্ট একটা কি আমাদের ক্যান্ডিডেট কি। তারপর যে কিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সুপার কি। তারপর যে কিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি কি। তারপর যে কিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেট কি। তারপর যে কিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফরেন কি। তারপর লাস্ট ওয়ান কম্পোজিট কি। কটা হলো? 1 2 3 4 5 6। মূলত এই 6 ধরনের কি নিয়ে আজকে কি এর আলোচনাটা আমি করবো। এই 6 ধরনের কি যদি আপনি জানেন তাহলে মোটামুটি সব প্রবলেমগুলোই সলভ করা যায় এই 6 ধরনের কি দিয়ে। তো 6টা কি এর নাম আগে একটু খাতায় লিখে ফেলি, তারপর আমি সবাই একটু লিখে ফেলেন যারা দেখতেছেন। তারপর আমি আস্তে আস্তে একটা একটা বর্ণনা এবং বাস্তব ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োগটা কিরকম হয় সেটা আমি দেখাবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাবেন। কোনো টপিক পড়া শেষ হলেই ওই টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি সাথে সাথে আনসার দেওয়ার ট্রাই করব। এক টপিক থেকে অন্য টপিকে চলে গেলে এরপরে যদি বলেন যে ভাই এই টপিকটার থেকে তো একটা প্রশ্ন ছিল, তাহলে আমার জন্য কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, তখন এমনিতেই সময় কম। সো যে টপিকে আলোচনা শেষ হওয়ার সাথে সাথে প্রশ্নটা করে ফেলবেন একটু। আচ্ছা, তো এক নম্বরে আমাদের যে কিটা ছিল, কি ছিল আমাদের এক নম্বরে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কিটা এখন আমি দেখব। তাহলে ক্যান্ডিডেট কিটা কি? ক্যান্ডিডেট কিটা হচ্ছে যে আমি এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখতেছি, এই বৈশিষ্ট্যগুলো একসাথে করেই পরবর্তীতে আমরা এই ক্যান্ডিডেট কি এর সংজ্ঞাটা দিব। ঠিক আছে? তাহলে ক্যান্ডিডেট কি হচ্ছে আমার মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউটস একটা টেবিলের, মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউটস in a table। তাহলে ক্যান্ডিডেট কি আমাদের কি? ক্যান্ডিডেট কি হচ্ছে একটা টেবিলের মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট যার সাহায্যে আমরা ওই টেবিল থেকে কি করতে পারি, ওই টেবিল থেকে ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি। যার সাহায্যে আমরা কি করতে পারি, যার সাহায্যে আমরা ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে ক্যান্ডিডেট কি এর সংজ্ঞাটা দেখেন আমি এখানে দিয়ে দিলাম। তাহলে ক্যান্ডিডেট কিটা কি? ক্যান্ডিডেট কিটা হচ্ছে একটা টেবিলের মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট যার সাহায্যে আমরা ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি। তাহলে ক্যান্ডিডেট কি কিন্তু আমাদের একটাও হতে পারে, অনেকগুলো হতে পারে। কিভাবে পারে সেটা এখন আমরা দেখব উদাহরণের সাহায্যে। যেমন ধরেন একটা টেবিল আঁকলাম আমি এখানে, এটা হচ্ছে আমার কার টেবিল, স্টুডেন্টের টেবিল। তাহলে এখানে আমার কি থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে, স্টুডেন্টের নেম থাকবে এবং কি থাকবে, স্টুডেন্টের মার্ক থাকবে।
এখন স্টুডেন্ট আইডি আমি ধরলাম হচ্ছে ধরেন S1 S2 S3 S4, নাম ধরলাম আমি ধরেন A B A C সাপোজ। দেন ধরেন মার্কসগুলো আমি ধরলাম 40 20 20 50। এখন আপনি দেখেন আমরা এগুলোকে কি বলি, মনে আছে তো একটু আগে বলে আসছিলাম, এগুলোকে আমরা বলি হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে আমি ক্যান্ডিডেট কি বলছিলাম, ক্যান্ডিডেট কিটা হচ্ছে আমাদের মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট একটা টেবিলের, যার সাহায্যে আমরা কি করতে পারি, ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে দেখেন এই এসআইডির প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমার ইউনিক, কিন্তু আমাদের স্টুডেন্টের নেমের ডাটাগুলো কি ইউনিক, এই যে দেখেন 1 কিন্তু 2 বার আছে, তার মানে আপনি এটার সাহায্যে ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারবেন না। আবার মার্কেও দেখেন আমাদের 20টা 2 বার আছে, তার মানে এটার সাহায্যেও আপনি কি করতে পারবেন না, ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারবেন না। তাহলে কার সাহায্যে আপনি ডাটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন, যার সাহায্যে করতে পারবেন সেটা হচ্ছে আমার এই এসআইডির সাহায্যে। ঠিক আছে, তাহলে এই এসআইডিটাকে আমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট কি। বুঝা গেছে? তাহলে দেখেন মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট, তাহলে সেটের কথাটা আসলো কেন, আমি তো এখানে একটা মাত্র অ্যাট্রিবিউট নিয়েছি, তাহলে একটা মাত্র অ্যাট্রিবিউট দিয়ে সেট হয়, কিন্তু সেট তো আবার অনেকগুলো অ্যাট্রিবিউট দেওয়া হয়, কেন তাহলে কথাটা লিখলাম সেটার ব্যাখ্যা আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। তার আগে দেখেন এই যে এটার সাহায্যে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট মানে এই একটা অ্যাট্রিবিউটের সাথে কিন্তু আমি এখান থেকে ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারতেছি, তার মানে আমার এখানে এসআইডিটা হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। তো সেট কেন বললাম, এটা ব্যাখ্যা বুঝতে হলে আপনাকে আরেকটা উদাহরণ দেখতে হবে। তো আরেকটা উদাহরণ আমি একটু চলে যাই, এটাও মুছে দিলাম। এগুলো একটু মুছে দিলাম। আমার টেবিলটা থাকুক। ওকে, তো দেখেন কেন আমি সেট বললাম, ধরেন আমি এখানে এসআইডি নিলাম হচ্ছে S1 S2 S3 আবার S2 সাপোজ। ঠিক আছে, স্টুডেন্ট নাম নিলাম A A B B। ঠিক আছে, মার্কস নিলাম এখানে দেখেন 40 40 50 50। তাহলে দেখেন আমাদের এখানে S2 চলে আসছে 2 বার, এখানে A চলে আসছে 2 বার, এখানে 40 চলে আসছে 2 বার, 50 চলে আসছে 2 বার, আবার এখানে Bও আসছে 2 বার। তাহলে দেখেন তো সব ডাটা আমাদের কি হচ্ছে, রিপিট হচ্ছে না? তো সব ডাটা যদি রিপিট হয় বা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডাটা যদি আপনার রিপিট হয়, আপনি কি এখান থেকে ইউনিকলি কোনো কিছু আইডেন্টিফাই মাত্র অ্যাট্রিবিউটকে আপনি যদি ক্যান্ডিডেট কি বানান সেটা দিয়ে আপনি ইউনিকলি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবেন না। ঠিক আছে, যেমন ধরেন আপনি যদি শুধু স্টুডেন্ট আইডিকে আপনি কি বানান, ক্যান্ডিডেট কি বানান, তাহলে দেখেন স্টুডেন্ট আইডির ক্ষেত্রে S2 আছে 2 বার। তো আপনি যখন এটা দিয়ে কোয়েরি করবেন তখন S2 ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে না? তখন আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে সেট বানানো লাগে। সেট মানে কি, যে আমরা তো সেট পড়ে আসছি না, আমাদের কাচের সেট যখন আমরা পড়ছিলাম তখন কি দেখছিলাম, বিভিন্ন উপাদানের আমাদের একসাথে কম্বিনেশন করে আমরা যে জিনিসটা বানাই সেটাই হচ্ছে আমাদের একটা সেট। তো আমাদের এখানে কি এর ক্ষেত্রে অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা একটা সেট বানাতে পারি। যেমন ধরেন আমি যদি এখানে একটা সেট বানাই যে আমার এসআইডি প্লাস এস নেম, এই দুইটাকে নিয়ে আমি একটা সেট বানাইলাম।
তাহলে সেট যদি আমি বানাই তাহলে এই দুইটার একত্রে কম্বিনেশনটা কিরকম হবে দেখেন তো, S1A S2A S3B S4 সরি S2B। তাহলে দেখেন প্রত্যেকটা ফিল কিন্তু এখন আপনার ইউনিক হয়ে গেছে, ইউনিক হয়ে গেছে না? যেমন S1 এর সাথে S2 এর কোনো মিল নাই, S2 এর সাথে S3B এর কোনো মিল নাই, S3B এর সাথে আবার S2B এরও কোনো মিল নাই, প্রত্যেকটা থেকে আলাদা। তো আমি কি করছি, দুইটা অ্যাট্রিবিউটকে একসাথে একটা সেট করে সেটাকে একটা কি হিসেবে আমি কি করতেছি, ব্যবহার করতেছি। তো এই যে দুইটা অ্যাট্রিবিউটকে আমি একটা সেট বানালাম, সেট বানিয়ে তারপর তাদেরকে ইউজ করতেছি কি হিসেবে, ক্যান্ডিডেট কি হিসেবে। এই কারণেই আমাদের এখানে বলা হয়েছে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট। হয় আপনি একটা দিয়ে সিলেক্ট করতে পারলে সেটাই করবেন, আদারওয়াইজ আপনার যদি কম্বিনেশন বানাতে হবে, এরকম দুই তিনটা মিলে মিলে একটা সেট বানায় তারপর কি বানাতে হয়, সেটাও এক ধরনের আমাদের ক্যান্ডিডেট কি হিসেবে কাজ করে, এবং সেটাও আমাদের কি করতে পারে, ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারে। তো এটা ছিল আমাদের ক্যান্ডিডেট কি। আমি এটা মুছে দিচ্ছি, সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন যে এতটুকু বুঝা গেছে কিনা বা এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, ক্লিয়ার কিনা সবার এতটুকু। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাবেন। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা যে জিনিসটাতে যাব, আমাদের সেকেন্ড কি। সেকেন্ড কিটা কি ছিল বলেন তো? সেকেন্ড কিটা আমাদের ছিল হচ্ছে সুপার কি। আপনি যদি ক্যান্ডিডেট কি বুঝে থাকেন তাহলে সুপার কিটা একদমই ইজি, ঠিক আছে? তাহলে সুপার কিটা আমাদের কি? সুপার কিটা হচ্ছে যে ক্যান্ডিডেট কি প্লাস 0 or other attribute। তার মানে আমরা কিছুক্ষণ আগে যে ক্যান্ডিডেট কিগুলো বানায় আসলাম, ওগুলোর সাথে 0 অ্যাট্রিবিউট অথবা অন্য যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটগুলো যদি আমি ধরি বা সেই অ্যাট্রিবিউটগুলো যদি আমি একটা কম্বিনেশন বানাই, তাহলে যে কিটা আমি সেখান থেকে পাবো সেটাই হচ্ছে আমার সুপার কি। বুঝা গেছে? তাহলে আমি যদি একটা ভ্যান চিত্রের সাহায্যে আপনাদের দেখাই, এই পুরাটা যদি আমাদের একটা কি হয়, সুপার কি এর সেট হয়, এই সুপার কি এর সেটের মধ্যে এই মিনিমাম যেগুলোর সাহায্যে আমি কোনো ডাটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেই মিনিমাম সেটগুলোকে আমার বলা হচ্ছে ক্যান্ডিডেট। পুরাটা যদি আমার সুপার কি হয়, তার মধ্যে এই মিনিমাম সেট অফ কিগুলোকে আমার বলা হচ্ছে ক্যান্ডিডেট কি। বুঝা গেছে এতটুকু? ওকে, তো ক্যান্ডিডেট কি এর এখন আমরা একটা উদাহরণে চলে যাব। তাহলে একটা কথা দেখেন তো, আমি এখান থেকে বলতে পারি না, কি কথা বলতে পারি বলেন তো? যে আমাদের সব ক্যান্ডিডেট কি সুপার কি, কিন্তু সব সুপার কি ক্যান্ডিডেট কি নয়। তাহলে দেখেন তো আমরা এটা বলতে পারি না যে সব ক্যান্ডিডেট কি সুপার কি, কিন্তু সব সুপার কি আমাদের কি না, ক্যান্ডিডেট কি না। ঠিক আছে? তাহলে ক্যান্ডিডেট কি কোনগুলো? ক্যান্ডিডেট কি এর সাথে এখন আমাদের সুপার কি এর পার্থক্যটা আমরা কিভাবে করবো সেটা একটু আমরা এখন দেখব।
একটা উদাহরণ দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। আমি আসি একটা ডাটাবেস ক্রিয়েট করে আপনাদের একটা উদাহরণ দেখাই। সরি, ডাটাবেস বলতেছি, টেবিল। এটা হচ্ছে কিসের টেবিল? ধরেন এমপ্লয়ি টেবিল, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে আমাদের কি এমপ্লয়ি আইডি, এখানে আমাদের থাকবে হচ্ছে কি ধরেন স্যালারি, এখানে আমাদের থাকবে হচ্ছে কি এমপ্লয়ি নেম সাপোজ। তো এমপ্লয়ি আইডিতে ধরেন আমার কি আছে 1 2 3 4, এমপ্লয়ি স্যালারিতে আমাদের কি কি আছে 4000 5000 4000 5000, ঠিক আছে। তারপর এমপ্লয়ি নেমে আমার কি আছে, ধরেন আছে হচ্ছে নিপু, তারপর কি আছে ধরেন দীপক, আবার আছে ধরেন জাহিদ, তারপর আছে ধরেন সুমন। তাহলে আমি যদি এখন একটু এই টেবিলটার দিকে খেয়াল করি, তাহলে দেখেন আমার এই এমপ্লয়ি নেম এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা একজন আরেকজন থেকে, এবং এমপ্লয়ি আইডি এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা একটা আরেকটা থেকে। তার মানে এই দুইটার যে কোনো একটা সাহায্যে আমি এই টেবিলটিকে কি করতে পারবো, ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারবো। তো আমার সুপার কিতে আমি কি বলে আসছিলাম, সুপার কিতে আমি বলে আসছিলাম হচ্ছে যে সুপার কিতে আমাদের কি ক্যান্ডিডেট কি প্লাস প্লাস কি বলছিলাম জানি 0 or more attribute, তাই না? তাহলে দেখি তো আমাদের এই শর্তটা এখন ফিল আপ করতেছে কিনা। এখানে আমাদের সুপার কি কোনগুলো হবে সেগুলো এখন আমরা বের করব। তাহলে দেখেন প্রথমে আমার ক্যান্ডিডেট কিগুলো এখান থেকে বের করতে হবে, কজ ক্যান্ডিডেট কিগুলো তো এক ধরনের সুপার কি। তাহলে আমার এখান থেকে বলেন তো একটু আগে তো ক্যান্ডিডেট কি করে আসছি, কোনটা কোনটা আমাদের ক্যান্ডিডেট কি হইতে পারে। এখান থেকে হইতে পারে আমাদের এমপ্লয়ি আইডি, এটা একটা ক্যান্ডিডেট কি হইতে পারে, নেই এটা একটা ক্যান্ডিডেট কি হইতে পারে, যেহেতু ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে। এখন দেখেন ক্যান্ডিডেট কি এগুলো তো আমার সুপার কি, ঠিক আছে। এখন কি বলছিলাম, ক্যান্ডিডেট কি এর সাথে আমাদের মোর অ্যাট্রিবিউট যোগ করেও আমরা সুপার কি বানাইতে পারি যদি সেটা ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারে। তাহলে দেখেন তো এমপ্লয়ি আইডি এটার সাথে যদি এখন আমি স্যালারি যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার একটা কি সুপার কি। দেন এমপ্লয়ি আইডি এটার সাথে যদি আমি এমপ্লয়ি নেমটাকে যোগ করে দিই, তাহলে এটাও আমার কি হতে পারে, একটা সুপার কি হতে পারে। দেন এমপ্লয়ি আইডি এটার সাথে যদি আমি স্যালারি প্লাস এমপ্লয়ি নেম এটা যোগ করে দিই, তাহলে এটাও আমাদের কি হতে পারে, একটা সুপার কি হতে পারে। দেন এমপ্লয়ি নেম এটার সাথে আমি যদি স্যালারি নিয়ে একটা কি বানাই, সেটাও আমার একটা সুপার কি হতে পারে। আচ্ছা, ভিডিও কি দেখা যাচ্ছে? আচ্ছা, আপনারা কি এতক্ষণ পর্যন্ত দেখছেন সবকিছু? এতক্ষণ পর্যন্ত কি সবকিছু দেখা গেছিল? আমাকে একটু কমেন্টে জানান তো।
এখন কি ভিডিও ঠিক আছে? এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, রিপিট করব। এখন কি আপনারা ঠিক মতো শুনতেছেন কিনা আগে আমাকে একটু বলেন। ঠিক মতো কি শোনা যাচ্ছে এখন? ভিডিও কি দেখা যাচ্ছে এবং কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা, এখন ঠিক আছে। আমরা আসি যেখানে ছিলাম। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের কি দেখেন, এখানে আমাদের প্রত্যেকটা ফিল আলাদা আলাদা, ঠিক আছে, এবং এখানেও প্রত্যেকটা ফিল আলাদা আলাদা। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের সুপার কিটা হচ্ছে ক্যান্ডিডেট কি প্লাস জিরো অথবা মোর অ্যাট্রিবিউট ক্যান্ডিডেট কি এর সাথে। তাহলে দেখেন এই টেবিল অনুযায়ী আমি বলতেছি এখানে রিপিট থাকতেই পারে, কিন্তু রিপিট আমার চোখে পড়ে না এখন পর্যন্ত, যেহেতু পড়ে নাই তো আমি এই টেবিলের ক্ষেত্রে বলতেছি রিপিট করলে সেক্ষেত্রে সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমার এমপ্লয়ি আইডিটা একটা কি হতে পারে, একটা ক্যান্ডিডেট কি হতে পারে, এমপ্লয়ি নেমটা একটা ক্যান্ডিডেট কি হতে পারে। আমি আবার বলতেছি, আমি শুধুমাত্র এই টেবিলের ক্ষেত্রে বলতেছি, এবং এই টেবিলের এই যে চারটা ডাটা আছে চারটা ডাটার উপর বেস করে বলতেছি, আর কোনো কিছু না, ঠিক আছে। এমপ্লয়ি আইডি বললাম আমার ক্যান্ডিডেট কি, এমপ্লয়ি নেম বললাম ক্যান্ডিডেট কি, ঠিক আছে। এখন কি বলছি, ক্যান্ডিডেট কি এর সাথে আমার মোর অ্যাট্রিবিউটও থাকতে পারে। তাহলে মোর অ্যাট্রিবিউট কি রকম থাকতে পারে, যে এমপ্লয়ি আইডির সাথে আমি স্যালারি যোগ করে দিতে পারি, অথবা এমপ্লয়ি আইডির সাথে আমি এমপ্লয়ি নেম নিতে পারি, অথবা এমপ্লয়ি নেমের সাথে আমি স্যালারি নিয়ে একটা কি করতে পারি, আবার কি করতে পারি, এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম এবং স্যালারি তিনটা মিলেও আমি একটা কি বানাতে পারি। এই সবগুলোকেই আমার বলা হচ্ছে সুপারসেট, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই দুইটা ছিল কিন্তু সুপার কি আবার ক্যান্ডিডেট কিও, তাই না? কিন্তু এগুলো শুধুমাত্র সুপার কি, এগুলো কিন্তু ক্যান্ডিডেট কি না। তাহলে ওই যে কথাটা বললাম যে সব ক্যান্ডিডেট কি সুপার কি, কিন্তু সব সুপার কি কিন্তু ক্যান্ডিডেট কি না। এটাই ছিল আমাদের সুপার কি সম্পর্কিত আলোচনা। তাহলে সবাই একটু বুঝছেন কিনা দেখেন, আমি আবার রিপিট করলাম, কেউ না বুঝলে আমাকে বললেন, আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। এখন বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, আমি একটু প্রশ্নগুলো দেখি, আপনারা দেখতে থাকেন এতটুকু। আচ্ছা, শামসিয়া গতি আপু বলছেন যে এমপ্লয়ি নেমটা এক এক রকম থাকতে পারে। হ্যাঁ আপনি অবশ্যই এমপ্লয়ি নেম এক এক রকম থাকতেই পারে, আমি তো আপনাকে ওইটাই বললাম যে এমপ্লয়ি নেম আমি শুধু আমার এই চারটা ডাটার উপর বেস করে আপনাদের উদাহরণটা দেখাইলাম। এখানে যদি ডাটা রিপিট আসে তাহলে সেটা ক্যান্ডিডেট কি হবে না, বুঝতে পারছেন নিশ্চয়ই, আশা করি। আচ্ছা, হাউ টু ফাইন্ড সুপার কি ফ্রম দিস টেবিল প্লিজ এগেইন। হ্যাঁ ভাইয়া, রাকিবুল হাসান বাপ্পি বলা হয়েছে আরেকবার। আচ্ছা আচ্ছা, শফিক তুহিন ভাইয়া বলতেছে সাউন্ড অনেক কম, সাউন্ড কি কম? আচ্ছা, শুভ্র ভট্টাচার্য ভাইয়া আমাকে বলতেছে যে 3 নম্বরটা কেন ক্যান্ডিডেট কি না, একটু বলবেন? আচ্ছা আমি যাই, 3 নম্বরটা আমার কোনটা? 3 নম্বরটা হচ্ছে এই যে এমপ্লয়ি আইডি প্লাস স্যালারি, কেন এটা ক্যান্ডিডেট কি না? আমি ক্যান্ডিডেট কি এর সংজ্ঞায় কি বলছিলাম একটু বলেন তো, একটু মনে আছে কিনা? ক্যান্ডিডেট কিটা হচ্ছে আমার মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট, মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট, যেটার সাহায্যে আমি ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে দেখেন মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট তো আমি এখানে পেয়ে গেছি, এখানে একটা দিয়ে আমি ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারতেছি, তাহলে আমি দুইটা এখানে ব্যবহৃত হচ্ছে, এইটাকে কেন আমি ক্যান্ডিডেট কি হিসেবে বিবেচনা করবো? এটা তো আমার মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট না। বুঝতে পারছেন নিশ্চয়ই এখন, আশা করি। আচ্ছা, সবার কি সুপার কি পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু, ভিডিও ইন্টারাপ্ট।
আচ্ছা, এখন কি ভিডিও ঠিক আছে? ভিডিও ঠিক থাকলে আমি সংক্ষেপে আরেকবার সুপার কিটা বলে পরবর্তী কিতে চলে যাব। আমাকে একটু বলেন যে এখন ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি আরেকবার রিপিট করে চলে যাব খুব দ্রুত। দেখা যাচ্ছে কি অনেকেই সুপার কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি সবার ক্লিয়ার। আচ্ছা, আমি তারপরও ছোট্ট করে 30 সেকেন্ডে একবার একটা রিভিউ দিচ্ছি। রিভিউটা হচ্ছে কি, আমাদের সুপার কিটা হচ্ছে কি ক্যান্ডিডেট কি, আর তার সাথে জিরো অথবা মোর অ্যাট্রিবিউট যোগ হয়ে আমাদের যে কিটা হবে সেটা হচ্ছে আমার সুপার কি। তো আমি এই টেবিলটা এমপ্লয়ি টেবিলটা বানাইছিলাম। এখানে আমার কী ছিল? এমপ্লয়ি আইডি, স্যালারি, এমপ্লয়ি নেম। এমপ্লয়ি আইডিতে দেখেন সবগুলো আলাদা, এমপ্লয়ি নেমেও সবগুলো আলাদা, কিন্তু স্যালারিতে আমাদের কি আছে? রিপিট আছে। তো এখান থেকে আমি কি বলছিলাম, আমার সুপার কিটা হচ্ছে ক্যান্ডিডেট কি প্লাস মোর অ্যাট্রিবিউট। তাহলে আমার প্রথমে এখান থেকে কি করতে হবে? ক্যান্ডিডেট কিটা বাই করতে হবে। ক্যান্ডিডেট কি আমাদের কি ছিল? ক্যান্ডিডেট কিটা আমাদের ছিল হচ্ছে যে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট, যেটার সাহায্যে আমি কি করতে পারি? ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে দেখেন আমার এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেমের সাহায্যে আমি কি করতে পারি? আলাদা আলাদাভাবে ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমি প্রথমেই দুইটা সুপার কি পেয়ে গেলাম, একটা হচ্ছে এমপ্লয়ি আইডি, একটা হচ্ছে এমপ্লয়ি নেম। তো এই দুইটা আমার কি ক্যান্ডিডেট কি, একই সাথে সুপার কিও। এরপরে আমি কি করতে পারবো? এই যে আমার ক্যান্ডিডেট কিগুলো পাইলাম, এগুলোর সাথে এই যে সত্য অনুযায়ী আমি মোর অ্যাট্রিবিউট যোগ করতে পারবো। তাহলে দেখেন এই যে এমপ্লয়ি আইডির সাথে আমি স্যালারি যোগ করে একটা কি বানাই ফেললাম, এমপ্লয়ি আইডির সাথে এমপ্লয়ি নেম যোগ করে আমি একটা কি বানাই ফেললাম, আবার এমপ্লয়ি নেমের সাথে স্যালারি যোগ করে একটা কি বানাই ফেললাম, আবার এমপ্লয়ি আইডির সাথে স্যালারি এবং এমপ্লয়ি নেম তিনটা যোগ করে আর একটা কি বানাই ফেলতে পারলাম। তো এই যে দেখেন, এভাবেই নর্মালি আমাদের সুপার কিগুলো বানানো হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি এবার সুপার কি থেকে বেরোচ্ছি। সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। কজ আমি যখন আপনার কালকে কি পড়াবো, কালকে বলতেছি সরি, নেক্সট ক্লাসে নর্মালাইজেশন পড়াবো, তখন এই কিগুলো আপনি যদি না বুঝেন না, আপনি নর্মালাইজেশন কিচ্ছু বুঝবেন না, সত্যি কথা, এবং খুব কঠিন মনে হবে আমার। সো আজকে কি বুঝলে আপনার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটাও আপনার অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো বেস হচ্ছে আমাদের কিটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। কি বুঝলে আপনার ডাটাবেস অনেক সহজ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, এসআইডি আর স্যালারি নিয়ে কি ক্যান্ডিডেট কি বানানো যাবে না? হ্যাঁ, বানানো তো যাবে। এসআইডি না, এমপ্লয়ি আইডি ছিল, আমি বানাইছিলাম, আপনি মনে খেয়াল করেন নাই, খেয়াল করেন নাই, বা আমিও না বানাতে পারি, আমিও ভুলে গেছি আসলে মুছার পরে বানাইছিলাম নাকি বানাই নাই। যদি না বানাই থাকি তাহলে অবশ্যই বানানো যাবে। আচ্ছা, তো আমরা দুইটা জিনিস দেখে ফেললাম। একটা কি কি দেখলাম বলেন তো? ক্যান্ডিডেট কি দেখলাম, সুপার কি দেখলাম, তাই না? এবার আমরা 3 নাম্বার, এবং আমাদের খুব 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 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের লাগেই প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকটা জায়গায় লাগে, সেটা হচ্ছে যে প্রাইমারি কি। খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি কিটা আমাদের কি, আমরা সবাই কিন্তু মোটামুটি জানি, তারপরও আমি একবার ক্লিয়ার করতেছি। প্রাইমারি কিটা হচ্ছে যে আমাদের 1 কলাম or গ্রুপ অফ কলাম। আচ্ছা, কলাম না লিখে আমি কলাম কেন লিখতেছি? অ্যাট্রিবিউট লিখি, অ্যাট্রিবিউট লিখি, নামটা শুনতে অনেক সুন্দর। 1 attribute or more than 1 attribute। ওয়ান অ্যাট্রিবিউট অর মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট, যেটা আমাদের কি করে, কি করে, যেটা আমাদের ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে সাহায্য করে।
তাহলে কি লিখলাম দেখেন তো, আমি আমার প্রাইমারি কিটা হচ্ছে ওয়ান অর মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট। ওয়ান অর মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট মানে কি, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম যে দুইটা একসাথে যুগলবন্দি হয়ে কাজ করবে। তাহলে সেটা কি করে, সেটা হচ্ছে যে আমার কোনো ডাটাবেস থেকে ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে আমাদের সাহায্য করে। তো একই কথা তো আমি কিসের ক্ষেত্রে বলে আসছি, এই যে ক্যান্ডিডেট কি এর ক্ষেত্রে বলে আসছি। তাহলে ক্যান্ডিডেট কি এর সাথে আমার এটার পার্থক্যটা কোন জায়গায়, ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা বুঝলেই আপনার মোটামুটি সব মানে অর্ধেকের বেশি কি আপনার বোঝা হয়ে যাবে। এই জিনিসটা এখন আমরা দেখব। তো এই যে একটু আগে সুপার কি এর ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিছিলাম সেটা কি আপনাদের মনে আছে? দেখেন তো সেটাতে আমাদের কি ছিল, আমি ওই উদাহরণটাতে আবার চলে যাই। বেশ মোছাটা উচিত হয় নাই। আচ্ছা, এমপ্লয়ি আইডি, স্যালারি আর এমপ্লয়ি নেম। আমার দেখেন এখানে ডাটাগুলো হচ্ছে 1 2 3 4, এখানে হচ্ছে এবিসিডি, ঠিক আছে? এই দুইটা আমার এখানে কি হিসেবে কাজ করতেছে, এই দুইটা আমার এখানে ক্যান্ডিডেট কি হিসেবে কাজ করতেছে। তাহলে আমি কি বললাম এখানে, প্রাইমারি কিটা হচ্ছে আমার ওয়ান অর মোর অ্যাট্রিবিউট, মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট, যেটা আমাদের ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে সাহায্য করে। এখন দেখেন একটা টেবিলের কিন্তু একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে। এই একাধিক ক্যান্ডিডেট কি থেকে আপনি যদি একটা ক্যান্ডিডেট কিকে বাছাই করেন ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করার জন্য, সেই একটা কিটাকেই আপনার বলা হবে প্রাইমারি কি। দেখেন আমি বুঝাইতে পারছি কিনা আপনাদের, একটা টেবিলে অনেকগুলো আমাদের ক্যান্ডিডেট কি থাকতে পারে, কিন্তু একটা টেবিলে কখনো একাধিক প্রাইমারি কি থাকবে না। একটা টেবিলের প্রাইমারি কি একটাই থাকবে, এবং সেটা কি হবে, ওই যে আমার অনেকগুলো ক্যান্ডিডেট কি ছিল, সেই অনেকগুলো ক্যান্ডিডেট কি থেকে যেটাকে আমি সবচেয়ে এলিজিবল মনে করব এবং যেটাকে আমি মনে করব যে না এটা ভবিষ্যতে কখনো রিপিট হওয়ার চান্স নাই, সেই কিটাই হচ্ছে আমার প্রাইমারি কি। সেই কিটাকেই আমার বলা হয় প্রাইমারি কি। তো আমি এখানে দেখেন তো আরো দুইটা সত্য পেয়ে গেলাম না, সত্য দুইটা আমার কি কি, রুল দুইটা আমার কি কি, সত্য একটা পাইছি আর একটা আমার বানাই আছে প্রাইমারি কি এর ক্ষেত্রে। তো সত্য একটা কিন্তু আমি পেয়ে গেছি, সেই সত্যটা কি বলেন তো, যে একটা টেবিলে একটার বেশি প্রাইমারি কি থাকবে না। ঠিক আছে, একটা টেবিলে একটার বেশি আমার প্রাইমারি কি থাকবে না, কিন্তু একটা টেবিলে আমার অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে। এই অনেকগুলো ক্যান্ডিডেট কি থেকে আমার যেটাকে সবচেয়ে এলিজিবল মনে হবে যে যে এটার ডাটা কখনো রিপিট হবে না ভবিষ্যতে এবং এটাতে কোনো নাল ভ্যালু আসবে না, সেই কিটাকে আমি বলবো হচ্ছে প্রাইমারি কি। তাহলে আরেকটা সত্য কিন্তু আমি এখন বলে ফেলছি, কি বলে ফেলছি বলেন তো, যে এটা ইউনিক হবে। এবং আরো একটা সত্য আমি বলে ফেলছি যে এখানে নাল ভ্যালু থাকা যাবে না কখনো। নাল থাকলে সেটা আপনার ক্যান্ডিডেট কি হতে পারে, কিন্তু সেটা কখনো আপনার কি হবে না, প্রাইমারি কি হবে না। তাহলে আমি শুরু থেকে প্রাইমারি কিটা আরেকবার একটু রিভিউ করতেছি, দেখেন। আচ্ছা তার আগে দেখে আসি কারো কোনো কমেন্ট আসছে কিনা। আচ্ছা প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কিটা আমার কি ওয়ান অর মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট কি করে, যেটা হচ্ছে আমার ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে সাহায্য করে।
তাহলে প্রাইমারি কিটা আমার এক ধরনের কি ক্যান্ডিডেট কি, ঠিক আছে। একটা টেবিলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে, কিন্তু একটা টেবিলে কখনো একটা বেশি আমার প্রাইমারি কি থাকবে না, ঠিক আছে। তাহলে একটা টেবিলে কি কি রুল বলছিলাম প্রাইমারি কি হওয়ার ক্ষেত্রে, একটা টেবিলে কখনো একটা বেশি প্রাইমারি কি থাকবে না, ওই কিটা অলওয়েজ ইউনিক হইতে হবে যাতে আমরা ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারি, এবং ওই কিটা কখনোই নাল ভ্যালু ওই কিতে মানে ওই কি এর ইয়াতে আমাদের কখনো নাল ভ্যালু থাকা যাবে না। এই জিনিসগুলো যদি আমাদের হয় তাহলে আমরা সেটাকে কি করতে পারি, প্রাইমারি কি হিসেবে ঘোষণা করতে পারি। তো এখানে আমার অনেকগুলো প্রশ্ন আসছে, আমি একটু প্রশ্নগুলোর একটা একটা করে জবাব দিই, ঠিক আছে। প্রথমে যেটা বলছে ডিফারেন্স কিন্তু আমি বলে ফেলছি, ঠিক আছে। নট নালের জিনিসগুলো আমি বলে ফেলছি, ঠিক আছে। তাহলে আমার আরেকজন যেটা বলছে তমা সরকার, কিভাবে হয়, ঠিক আছে। এটা বুঝতে হলে আমি এই উদাহরণটা একটু বুঝতে হবে। এখন ধরেন আমি তো ওয়ান অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আপনাদের দেখাইছি, হ্যাঁ খুব ভালো, খুব ভালো একটা প্রশ্ন করছেন যে কখন হয় মোর দেন ওয়ান। এখন দেখেন এমপ্লয়ি আইডি, এখানের ক্ষেত্রে আমি দিলাম 1 2 3 2, সাপোজ কোনো কারণে আমাদের কি হলো রিপিট হলো, ঠিক আছে। এখন এখানে ধরেন 4000 5000 4000 5000 এ বি সি এ, ঠিক আছে। তাহলে দেখেন আমার কোনো ফিল্ডে কিন্তু এখানে মানে রিপিট হয় না এরকম নাই, প্রত্যেকটা আমার অ্যাট্রিবিউটে দেখেন রিপিট হয়েছে। যেমন দেখেন এখানে 2 রিপিট হয়েছে, এখানে 4000 রিপিট হয়েছে, এখানে 5000 রিপিট হয়েছে, আবার এখানে দেখেন এ রিপিট হয়েছে। তার মানে আমার এখানে কোনো ইউনিক অ্যাট্রিবিউট আমি কিন্তু পাচ্ছি না। তাহলে আমি যদি কোনো ইউনিক অ্যাট্রিবিউট না পাই, আমি ন্যূনতম একটা অ্যাট্রিবিউটকে কিভাবে প্রাইমারি কি হিসেবে ঘোষণা করব? সম্ভব তো না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে যে অন্য কোনো একটা ফিল্ডের সাথে আমি যদি আমার ফিল্ড বলতেছি অ্যাট্রিবিউটের সাথে আমার এই অ্যাট্রিবিউটটা যোগ করে যদি ইউনিক বানাইতে পারি, সেটাকে আমি প্রাইমারি কি হিসেবে ঘোষণা করতে পারবো কিনা। যেমন দেখেন আমি এমপ্লয়ি আইডি এটার সাথে যদি এমপ্লয়ি নেম এটাকে একসাথে যোগ করে দিই, তাহলে দেখেন তো কি আসে 1A 2B 3C 4A। তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু এখন ইউনিক হয়ে গেল। প্রত্যেকটা যখন ইউনিক হয়ে গেছে তার মানে এই দুইটার কম্বিনেশনকে একসাথে আপনি ব্যবহার করতে পারতেছেন ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করার কাজে। তো ইউনিকলি যখন ডাটা আইডেন্টিফাই করার কাজে ইউজ করতে পারতেছেন তখন সেটাকে আপনি বলতে পারতেছেন প্রাইমারি কি। তাহলে দেখেন ওয়ান অ্যাট্রিবিউটের ক্ষেত্রে তো আমি কিছুক্ষণ আগে দেখাইলাম এই যে মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট কিভাবে। প্রশ্নটা করেছিলেন হচ্ছে তমা সরকার আপু, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আচ্ছা, মাহমুদা আক্তার আপু বলছে হচ্ছে স্যার তাহলে প্রাইমারি কি থাকতে কি ক্যান, আচ্ছা আপু মনে হয় ক্যান্ডিডেট কি লিখতে চাইছিলেন, ক্যান্ডিডেট কি লাগছে কেন? ক্যান্ডিডেট কি আমার লাগতেছে হচ্ছে আপনার প্রাইমারি কি তো লাগতেছে একটা ফিল্ড থেকে আমার ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করার কাজে। এখন দেখেন সেই ফিল্ডে তো আপনাকে আমি এই কারণেই নেমটা দিয়ে বুঝাইলাম, এই নেমও আমার একটা ক্যান্ডিডেট কি ছিল, আবার হচ্ছে আইডিটাও আমার একটা ক্যান্ডিডেট কি ছিল। এখন নেম কিন্তু যত ডাটা আমার আসতে থাকবে তত কিন্তু আমার কি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, একটা রিপিট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, ইউনিকনেসটা আর না থাকার পসিবিলিটি থাকে। তো আমি যদি বাই চান্স ভুলবশত কোনো কারণে যদি নেমটাকে প্রাইমারি কি হিসেবে কখনো ডিক্লেয়ার করে দিই, যখন ডাটা রিডান্ডেন্ট হবে বা ডাটা যখন রিপিট হবে তখন কিন্তু সেটা আর আমার প্রাইমারি কি হিসেবে কাজ করবে না।
তখন আমার দেখতে হবে ওই ক্যান্ডিডেট কি সেট থেকে যে কোন ভ্যালুটা আমার ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারতেছে, তখন ওই সেট থেকে আমার ইউনিকলি আইডিটা নিয়ে সেটাকে প্রাইমারি কি করতে হবে। সো আলটিমেটলি সবগুলোই আমার ব্যবহার হচ্ছে ডাটা ইউনিকলি আইডেন্টিফাই করার কাজে, এক এক টাইপ। সো এতটুকু পর্যন্ত সবার একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। প্রাইমারি কি খুবই ইম্পর্ট্যান্ট একটা কি ছিল, বুঝা গেছে কিনা? বুঝা গেলে আমি এতটুকু মুছে দিচ্ছি। আমার 6টা কি এর মধ্যে 3টা কি কিন্তু শেষ। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আর এটাও একটু জানাবেন যে এখন আর কোনো ইন্টারাপ্ট হচ্ছে কিনা মাঝখান দিয়ে। আসলে আমি পিসিতে লিখতেছিও প্লাস মোবাইলে চেকও করতেছি, কিন্তু তারপরও মাঝে মাঝে আপনারা বলতেছেন ইন্টারাপ্ট হচ্ছে, আমাদের দিক থেকে কিন্তু ইন্টারাপ্ট হচ্ছে না। সো এই কারণে বললাম আমাকে একটু জানাবেন সবসময়, যাতে আপনারা যদি কোনো কিছু মিস করেন আমি আবার রিপিট করতে পারি জিনিসটা। আচ্ছা, নফিসি সুমাইয়া আপু বলছে কি এখানে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম, তো তাহলে ক্যান্ডিডেট কি আর প্রাইমারি কি দুইটাই, তাহলে ক্যান্ডিডেট কি আর প্রাইমারি কি দুইটাই হয়? যদি ইউনিক থাকে তাহলে দুইটাই হতে পারে, এবং আপনার মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট যদি হয়। আচ্ছা, এসকে সুমন ভাইয়া বলছে যে তাহলে কি আমি দুইটা কি একসাথে করে প্রাইমারি কি ধরতে পারি? ভাই আমি আবারও বলতেছি, আপনি তখনই দুইটা কি একসাথে করে প্রাইমারি কি হিসাবে ধরতে পারবেন যখন একটা স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, একটা অ্যাট্রিবিউট দিয়ে যখন আপনি কি করতে পারবেন না, ডাটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন না। আচ্ছা, আমি দেখতেছি কেন ব্ল্যাক হয়ে গেছে, আপাতত আমি মুখে বলে আপনারা শুনে যান, আমি রিপিট করি কথাগুলো, আমি এইদিকে টেকনিক্যাল সমস্যা কী হচ্ছে সেটা একটু দেখতেছি। আচ্ছা, কোথায় ছিলাম জানি, হ্যাঁ, আমার যখন একটা কি দিয়ে আমার ডাটা ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে না, তখন আমি একাধিক কি ইউজ করব ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করার কাজে। কিন্তু আগে আমার দেখতে হবে মিনিমাম একটা দিয়ে সম্ভব কিনা। যদি একটা দিয়ে সম্ভব না হয় তখন একের অধিক অ্যাট্রিবিউটকে আমি একসাথে কম্বাইন করে ইউজ করব। আচ্ছা, স্ক্রিন কি আসছে এখন দেখা যাচ্ছে? স্ক্রিন যদি এখনো ব্ল্যাক হয়ে থাকে তাহলে আমার আবার বের হয়ে আবার ঢুকতে হবে মনে হচ্ছে। একটু জানান তো আমাকে কমেন্টে, তাহলে আমি পরবর্তী কিটা শুরু করতেছি যদি সব ঠিকঠাক থাকে। দেখা কি যাচ্ছে? ব্ল্যাক স্টিল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু বের হয়ে আবার ঢুকি। আমি বের হয়ে আবার ঢুকতেছি।